তার চেহারা দেখলে একটা ফেরেশতার মতো একটা ভাব চলে আসে। ফর্সা মানুষ বলতেই মনে করবো যে ডক্টর বেনজির, এবং আপনি নিজেও বিপদে পড়ে যাবেন, বিকজ ইউ আর সো প্রিটি। তো এই জন্য হয় কি, এই যে আমাদের সমাজে যে সুন্দর মানুষগুলো, যাদের পোশাক ভালো, গায়ে মেদ আছে, এবং সারা শরীরে ঘি মাখনের একটা আলাদা সেই একটা জৌলুস পড়ে গেছে, এটা দেখলেই যে কোনো মানুষ তখন চিন্তা করবে যে যেখানে মাখন আছে ওখানে বেনজির আছে, যেখানে ঘি আছে সেখানে ডক্টর বেনজির আছে। তো এই বিষয়গুলো বাংলাদেশের যে ঘি মাখনের ব্যবসাগুলো আছে, মিষ্টির ব্যবসাগুলো আছে, সরকার তো দয়াবান, তাকে কেয়ারফুল হতে হবে যেন এই ব্যবসাগুলো বন্ধ না হয়। আগের যে সময়গুলো তার চেয়ে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পুরো সময়টা একটা চ্যালেঞ্জিং। এর কারণ হলো রাজনৈতিক অঙ্গনে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রতিদ্বন্দ্বী তার দলের লোক, প্রতিদ্বন্দ্বী তার নিজের প্রিয় ভাজন, কর্মকর্তা, কর্মচারী এবং শুভানুধ্যায়ী পরিবারের যারা লোকজন। এখন এই যে ধরুন একজন মন্ত্রীর শ্যালক, সে কী করলো, একজন উপজেলা ক্যান্ডিডেটকে সে অপহরণ করলো। এখন এখানে তো বিএনপি মাঠে নেই, জামাত মাঠে নেই, ফলে কি হচ্ছে, সরকারকে অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি ট্রান্সপারেন্ট হতে হবে। এখন যে কাজগুলো ধরেন এটা যদি খুব রাজনৈতিক ডামাডোল থাকতো, হয়তো বেনজির সাহেবের এই ঘটনা আসতো না সামনে। কিন্তু যেহেতু একেবারে নীরব নিঃসীম, খবরের আশায় মানুষ খুঁজতেছে, খবর পাওয়া যায় না, খবর খুঁজে খুঁজে দেখা গেল ধরো বেনজিরকে, কী আছে সেখানে। তো কাজেই এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের যে কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন তা নয়, এটি নিয়ে মহামান্য হাইকোর্ট তারাও সুমোটো রুল জারি করতে পারে। এমনকি পুলিশের যে অনেকগুলো বিভাগ রয়েছে, বিশেষ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট রয়েছে, তারপরে এখানে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল যে একটা ডিপার্টমেন্ট রয়েছে, হ্যাঁ, তারপরে আয়কর বিভাগ রয়েছে। আয়করের মধ্যে আবার অঞ্চল ভিত্তিক ছাড়াও কেন্দ্রীয় যে একটা গোয়েন্দা সংস্থা, যারা সরাসরি অ্যারেস্ট করার ক্ষমতা আছে তাদের, সেন্ট্রাল ইন্টেলিজেন্স, হ্যাঁ, সেন্ট্রাল যেটা ইন্টেলিজেন্স সেল, যেটা সরাসরি অ্যারেস্ট করার ক্ষমতা আছে। অর্থাৎ এই মুহূর্তে যদি ডক্টর বেনজির সাহেবের বিষয়টিকে খোলাসা করার জন্য রাষ্ট্র পদক্ষেপ নিতে চায়, তাহলে দুর্নীতি দমন কমিশন ছাড়াও পুলিশ এবং পুলিশের বাইরে অন্ততপক্ষে 50টি অপশন রয়েছে, এবং এই কাজটি রাষ্ট্রকে করতে হবে, এই মুহূর্তে করতে হবে তাদের নিজেদের স্বার্থে। এর কারণ হলো, যে কোনো কারণে ডক্টর বেনজির প্রধানমন্ত্রী খুব আপনজন ছিলেন মনে করা হতো। কতটা আপনজন ছিলেন সেটা আমরা জানি না। তার বাড়ি টুঙ্গিপাড়াতে, গোপালগঞ্জে। এরপর তাকে দেখতে শুনতে অনেক সুন্দর, রাজপুত্রের মতো মনে হয়। তার চেহারা দেখলে একটা ফেরেশতার মতো একটা ভাব চলে আসে। তো এইরকম সুন্দর চেহারার একটা মানুষ যদি মন্দ কাজ করে, রাস্তায় ভালো মানুষ দেখলে তো মানুষ কোনো সালামই দেবে না। খুঁজে খুঁজে আমার মতো কালো মানুষ, স্যারের মতো কালো মানুষ, তাদেরকে খুঁজে বের করে যান, ও তাদেরকে গিয়ে সালাম দিয়ে আসি, পাদরে সালাম করে আসি। ফর্সা মানুষ বলতেই মনে করবো যে ডক্টর বেনজির, এবং আপনি নিজেও বিপদে পড়ে যাবেন, বিকজ ইউ আর সো প্রিটি। তো এই জন্য হয় কি, এই যে আমাদের সমাজে যে সুন্দর মানুষগুলো, যাদের পোশাক ভালো, গায়ে মেদ আছে, এবং সারা শরীরে ঘি মাখনের একটা আলাদা সেই একটা জৌলুস পড়ে গেছে, এটা দেখলেই যে কোনো মানুষ তখন চিন্তা করবে যে যেখানে মাখন আছে ওখানে বেনজির আছে, যেখানে ঘি আছে সেখানে ডক্টর বেনজির আছে। তো এই বিষয়গুলো বাংলাদেশের যে ঘি মাখনের ব্যবসাগুলো আছে, মিষ্টির ব্যবসাগুলো আছে, সরকার তো দয়াবান, তাকে কেয়ারফুল হতে হবে যেন এই ব্যবসাগুলো বন্ধ না হয়। এর সাথে কত মানুষের রিজিক জড়িত। তো কাজেই সরকারকে করতে হবে, অনেকগুলো বিষয় আছে সেখানে করতে হবে। তো এই জন্য আমি মনে করি যে রাষ্ট্র এটি করতে বাধ্য বিভিন্ন কারণে, এবং রাষ্ট্র সেটা করবে।